আসলে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমি মানে লেখালেখিতে দীর্ঘ ৫ বছর ধরে লেখালেখি করছি। তবে নাটকের স্ক্রিপ্ট নিয়ে কাজ করব বা চিত্রনাট্য করব এরকম কোনো পরিকল্পনা ছিল না। তো আনিসুল রাজীব ভাই আমাকে দীর্ঘদিন ধরে আরকি পোস্ট করছেন যে একটা আপনি উপন্যাস লিখছেন, আপনার মতো লেখক একটা মানে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। আপনি চিত্রটা আসেন। তো ভাবলাম না একটা গল্প করি। তো একটা সিনারিও জমা দিলাম, তার কাছে দিলাম। সে পড়লেন। তারপর তার ভালো লাগছে। সে বলল মানে আমি দেওয়ার ২ দিন পরে শুট শুরু করছি আরকি। আমি দেওয়ার পরে তারা হুটহাট করে প্ল্যান করে কাজটা করে ফেলছেন। এমনকি তানিয়া বৃষ্টি আপু এবং পার্থ শেখ ভাইয়া খুব চমৎকার অভিনয় করছেন, রাজীব ভাই চমৎকার নির্মাণ করছেন। এমনকি আশা করছি খুব ভালো হবে কাজটা। আসলে পরিকল্পনা করে তো আসলে হয় না কোনো কিছু, সেটা আমি জানি। তবে আমার ইচ্ছা আছে এই বছর পর হয়তো আগামী বছর থেকে আমি নির্মাণে ফিরবো। সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। আ টুকটাক জানাশোনা সবগুলো আসলে আয়ত্ত করার চেষ্টা করছি আরকি। যদি সব ঠিকঠাক থাকে আগের বছর ইনশাআল্লাহ নির্মাণে ফিরবো। গল্পটার নাম 'ক্যাফেতে ভালোবাসা'। একটা ক্যাফের মানে সিট রিজার্ভশন থেকে ঝগড়া হয়। তারপর তারা জানতে পারেন তারা একই লেখকের ভক্ত। তো এইভাবে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। সেভাবে আর গল্পটা এগিয়ে যায়। আশা করি মানে যেহেতু আমার ১ম চিত্রনাট্য ছিল, আমি চেষ্টা করেছি যেন আমি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। এখন আসলে দর্শকরা বলতে পারবেন ব্যাপারটা কেমন দাঁড়ায়। কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক। তবে আশা করি দর্শকের খুব ভালো লাগবে। ভোগ মানে আমি ছোটবেলার থেকে আসলে সিনেমা নাটক খুব পছন্দ করি। আমি পড়ালেখাও করেছি ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট থেকে। তো আসলে আপাতত উপভোগ করছি। মানে গত ৬-৭ বছর যাবৎ ডিরেকশন দিয়ে আমি মোটামুটি উপভোগ করতেছি এখন পর্যন্ত আরকি। এই মানে অন্তরের যে খুশি, এটা তো আসলে যারা ক্যামেরার পিছনে থাকে তারাই জানে শুধু। তারা ছাড়া কেউ জানে না। মানে একটা চরিত্রকে ক্রিয়েট করা, সেই চরিত্রকে পোর্ট্রেট করে সেটাকে মানুষের সামনে নিয়ে যাওয়া, হাসি, কান্না, দুঃখ বলা, এটা আসলে যারা ক্যামেরার পিছনে যে থাকে শুধু তারাই জানে আসলে। এই অনুভূতি শুধু তাদের। হয়েছে আমার অনেকগুলি নাটকই আসলে যখন খুব ভালো যায় মানুষ অনেক প্রশংসা করে বা মানুষ বলে দোকানেও দেখতেছে আমার নাটক চলতেছে কিন্তু আমাকে চিনে না। হয়তো সাময়িকভাবে খারাপ লাগে কিন্তু আবার তারপরেই ভালো লাগে যে আসলে কাজটা তো আমারই দিন। ক্যাফেতে ভালোবাসার গল্পের যদি মানে পেছনের স্টোরিটা বলি, আমাদের রাইটার যে শফিক রেহান ভাই আসে, ওনার সাথে আমার প্রায়ই আসলে উত্তরাতে আড্ডা হয়। তা আমরা একসাথে কাজ করব চিন্তা করতে করতে শফিক রেহান ভাই হঠাৎ করে বললো যে ভাই তাহলে আমি একটা গল্প লিখি, আমি তো উপন্যাস লিখি, তো ফার্স্ট একটা গল্প আপনার জন্য লিখবো যান। তা আমি ওনাকে জোর জোর করে রাজি করাইলাম, ভাই একটা রোমান্টিক গল্প আমাদেরকে দেন। তো যাই হোক উনি আমাদেরকে একটা স্ক্রিপ্ট দিল এবং স্ক্রিপ্ট আমার খুব ভালো লাগলো। এইভাবেই ক্যাফেতে ভালোবাসা তৈরি হলো আর কি। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.